ওই দেখ একটা কাস্টমার আসছে। হ্যালো দাদা, মোবাইল আছে? মোবাইল না না, তরমুজ আছে, শসা আছে, কচি ডাব আছে। বলো তোমার কি লাগবে, লাল তরমুজ নাকি কচি ডাব? কাস্টমারের সাথে এমন উল্টোপাল্টা কথা বলছেন, এই জন্যই তোমাদের দোকানে কোনো কাস্টমার আসে না। আরে তুই দেখতে পাচ্ছিস দেশ বিদেশের নামি দামি কোম্পানির মোবাইলগুলো শোকেসের মধ্যে সব সাজানো আছে, তুই আবার দেখেও জিজ্ঞাসা করছিস মোবাইল আছে কিনা? ওইগুলো তো খালি বাক্স হতে পারে, তোমরা সাজিয়ে রেখেছো। খালি বাক্স? তার মানে তুই কি বলতে চাইছিস বলতো? কন্ট্রোল ইওর সেলফ ফেলু, কন্ট্রোল ইওর সেলফ। তা ছোট্ট ভাই, ওইগুলোকে দেখে তোমার কোন অ্যাঙ্গেল থেকে খালি বাক্স মনে হচ্ছে? আমি জানি বাজারের বেশিরভাগ ছোট ছোট মোবাইলের দোকানের শোকেসের মধ্যে যে বাক্সগুলো থাকে তার বেশিরভাগই খালি, দেখানোর জন্য সাজিয়ে রাখে। আর তাছাড়া তোমাদের দুজনের মুখের থোবরা দেখে মনে হয় না যে ওই বাক্সগুলির মধ্যে মোবাইল আছে। সকাল সকাল তুই আমাদের মাথাটা একদম গরম করিস না। বল তোর কি মোবাইল লাগবে, আর না হলে ভাগ এখান থেকে। ওই রিংটোনওয়ালা মোবাইল আছে? ওই রিংটোনওয়ালা মোবাইল? কোন রিংটোনওয়ালা মোবাইল, ভালো করে বল। আরে ওই কি যেন মনে পড়ছে না। বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, ৮০ বললে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে, এই রিংটোনওয়ালা? না না, হিন্দি হিন্দি। तुझे देखा तो ये जाना सनम प्यार होता है दी बाना सनम, এই রিংটোন? না না, ওই কি যেন আমার পেটে আসছে, মুখে আসছে না। তাহলে কি হামে কালে হয় তো কেয়া হোগা দিল বালে হয়, এই রিংটোন? আরে না, অত পুরনো রিংটোন না, আরো নতুন। তাহলে কি এই গানটা তেরা নাম ধোকা রাখ দু, নারাজ হোগি ক্যা? না না, আরেকটু পুরনো। এই তুই কি লোকজনকে রিংটোন শোনানোর জন্য মোবাইল কিনতে এসেছিস? মানুষ দোকানে এসে মোবাইলের বিভিন্ন ফিচার খোঁজে, যেমন কত জিবি র্যাম, কত জিবি রোম, কত ইঞ্চি ডিসপ্লে, কত মেগাপিক্সেল ক্যামেরা, টর্চ লাইটের জোর কত, ব্যাটারির কতক্ষণ চার্জ থাকবে। আর তুই ওই সব বাদ দিয়ে শুধু রিংটোন রিংটোন রিংটোনের মধ্যেই পড়ে আছিস। আমি যে মোবাইলটা খুঁজছি সেটাতে র্যামও নেই, রোমও নেই, ডিসপ্লেও নেই, ক্যামেরাও নেই, টর্চ লাইটও নেই, শুধু সুইচ আছে। আর এক একটা সুইচ টিপলেই লাইট জ্বলে আর এক একটা গান বাজবে। মনে পড়েছে, এই গানগুলো বাজবে রিংটোনে। নিমুরা নিমুরা নিমুরা, নিমুরা নিমুরা নিমুরা, চলো छैয়া 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 छैয়া, চলো छैয়া 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 छैয়া। এই মোবাইলটা চাইছি আমি। সে কি রে, সে আবার কি মোবাইল রে? আমি বুঝেছি, তুই সেই মেলায় বিক্রি হয় 25 টাকা দামের বাচ্চাদের খেলনা মোবাইলের কথা বলছিস, তাই তো? আমি তো এখনো বাচ্চাই আছি, তাই বড়দের মোবাইল নিয়ে কি করব, তাই আমি বাচ্চাদের মোবাইলই চাইছি। দেখ, আমি কিন্তু এখনো খালি পেটে আছি, তুই আর আমার মাথাটা আর গরম করিস না। সামনেই আমাদের গ্রামে জামাই ষষ্ঠীর মেলা আসছে, তুই ওই মেলা থেকে মোবাইলটি কিনে নিস, ভাগ এখান থেকে। গুড মর্নিং, নমস্কার দাদা ভাই। নমস্কার নমস্কার, বলুন আপনার কি সেবা করতে পারি? চিনতে পেরেছো আমাকে? কেন, আপনি কি সালমান খান নাকি ঋত্বিক রোশন যে একবারে চিনে যাব? আমি সেই গেন্ডু কুমার হান্ডিয়া, গত সপ্তাহে মোবাইল দিয়ে গেছিলাম সারানোর জন্য। এক সপ্তাহ আগে তো অনেকেই মোবাইল সারাতে দিয়ে গেছিল। আপনার কোন মোবাইলটা ছিল বলুন? অ্যাপেলের। অ্যাপেলের? অ্যাপেলের, হ্যাঁ ওটা দেখেছি। ওটাতে অনেক প্রবলেম আছে, অনেক টাকা খরচা আছে আপনার। এই কথা তো তুমি একটু আগেই ফোন করে আমাকে বলেছো, তাই তো আমি পায়খানা বাথরুম সব ফেলে রেখে দৌড়ে এলাম এখানে। খুবই ভালো করেছেন, ল্যাট্রিন ফ্যাট্রিন ছেড়ে সব দৌড়ে এসেছেন এখানে। কই, আমার ফোন তো কোনো খারাপ ছিল না, ফোনটা তো শুধু লক করা ছিল। আমি পাসওয়ার্ড ভুলে গেছিলাম, তাই ফোনটা শুধু লক খোলার জন্য দিয়ে গেছিলাম তোমার কাছে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি, পাসওয়ার্ডটা জানার জন্যই আমি ফোনটা খুলতে গেছিলাম, আর তখনই ফোনের ডিসপ্লেটা ক্র্যাক হয়ে গেছে, মানে ডিসপ্লেটা ভেঙে গেছে। পাসওয়ার্ড কি ফোনের মধ্যে কাগজে লেখা থাকে যে তুমি পাসওয়ার্ড জানার জন্য ফোনটা খুলতে গেছিলে? পাসওয়ার্ড জানার জন্য না, ফোনটা খুলতে হয়। and is the main function in the phone and the basic recommended of the password, that is the phone. এটা আমার ফোন না, এটা আমার বউয়ের ফোন। আমার বউ আমার ফোনটা নিয়ে গেছে, এখন বলছে আমার ফোনটা দোকান থেকে নিয়ে আসো, তারপর আমি তোমার ফোন দেবো। সে আপনার ফোনই হোক আর আপনার ওয়াইফের ফোনই হোক, আমাদের কিছু যায় আসে না। ওই পাসওয়ার্ড খুঁজতে অনেক টাইম লাগবে, খরচাও আছে অনেক। তোমরা জানো না আমি কে, আমার কত পাওয়ার। আপনি কি বিল ক্লিনটনের ভাইপো নাকি বারাক ওবামার ভাগ্নে? আপনি কে সেটা আমার জেনে কি লাভ? কোনো লাভ ক্ষতি দেখতে হবে না। আমি তোমাকে যেমন মোবাইল দিয়ে গেছিলাম, তুমি আমাকে সেই রকম মোবাইল ফেরত দাও। আমি ওই মোবাইলটা নিয়ে গিয়ে আমার বউকে দেবো, আর আমার মোবাইলটা আমার বউয়ের কাছ থেকে আমি নেব। ফেলুরে, এক কাজ কর, ওনার মোবাইলের সব পার্টস গুলো খুলে রাখা আছে, ওইগুলো এক জায়গায় করে একটা কাপড়ের পুটলিতে বেঁধে ওনাকে দিয়ে দে। ওনার মোবাইলের সব পার্টস গুলো তো খুললে একদম উল্টো পাল্টা হয়ে আছে। কি বললি তুই, কি বললি? উল্টো পাল্টা হয়ে আছে তার মানে? ও যাই উল্টো পাল্টা হোক না কেন, তুই সব পার্টস গুলোকে এক জায়গায় একটা কাপড়ের পুটলিতে বেঁধে ওনাকে দিয়ে দে।
পুটলিতে বেঁধে দেবে কেন? আমি দিয়ে যাওয়ার সময় যেমন দিয়ে গেছিলাম তেমনই ফেরত দিতে হবে আমাকে। দেখুন দাদা, আপনার মোবাইল এখানে সারানো যাবে না, অনেক প্রবলেম চলে এসেছে মোবাইলটার। এমন এমন জিনিস খারাপ হয়েছে যেগুলো এখানে একদমই পাওয়া যাবে না। যদি এখানে সারাতে না পারিস তাহলে নেওয়ার সময় নিয়েছিলি কেন? কতদিন ধরে আমার মোবাইলটা আমার কাছে নেই জানিস? মোবাইল ছাড়া এই এক সপ্তাহের এক একটা মিনিট আমার কাছে এক এক বছরের মতো লাগছে। আমার খিদে কমে গেছে, ঘুম কমে গেছে, গা হাত পা ঝিনঝিন করে, কোমরে ঘন্টার পর ঘন্টা বসে থেকেও পায়খানা প্রস্রাব হচ্ছে না, মাথাটা টনটন করে, চারিদিকে শূন্য শূন্য লাগছে। 7 দিন হলো আমি হোয়াটসঅ্যাপে কোনো স্ট্যাটাস লাগাতে পারিনি, ফেসবুকে কোনো রিল ছাড়তে পারিনি, ইনস্টাগ্রামে আমার ফলোয়াররা সব রেগে আছে। মোবাইল ছাড়া আমার এখন মনে হচ্ছে যে আমার জীবন এই বুঝি শেষ হয়ে গেল। মোবাইলের কথা ভুলে থাকার জন্য আমি সব সময় নেশা করে থাকি জানিস। দে আমার মোবাইল দে। দেখুন দাদা, আপনি নেশা করেন কি পৌয়া খান কি ক্যাপ্টেন খান সেটা আপনার ব্যাপার। এখনো মনে হয় আপনি ক্যাপ্টেন খেয়েই এসেছেন। একটু কম কথা বলুন, আপনার মুখ দিয়ে কিন্তু ক্যাপ্টেনের গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, আমার মুখ দিয়ে ক্যাপ্টেনের গন্ধ বেরোচ্ছে, আর তোর মুখ দিয়ে কি গোলাপ জলের গন্ধ বেরোচ্ছে? এইসব কথা ছাড়, দে আমার মোবাইল দে।